আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর ছাদে উঠলাম। তো ছাদের পরিচর্যাটা একটু কমই হয়ে যাচ্ছে এখন, কারণ একটু আলসেমি লাগে, এজন্য ছাদে উঠি না, আর গাছপালার পরিচর্যা করতে পারতেছি না। যাই হোক, অনেকদিন পর উঠলাম, কিন্তু উঠে তো আমি অবাক হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, অনেক বেগুন ধরেছে 2টা গাছে। তো এগুলো দেশি বেগুন। তো দেশি বেগুনগুলা অনেক লম্বা হয়ে থাকে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এটা আমার সেই পেয়ারা গাছ, যেখানে আমি সুন্দর করে মাটি থেকে উঠিয়ে এনে লাগিয়েছিলাম, কিন্তু আমি জানতামই না যে এটা বেঁচে যাবে, হয়তো বা মরে যাবে, এরকম একটা কিছু ভেবেছিলাম। তো দেখেন, তারপর ধনিয়া পাতা গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে মরিচ গাছ। তো মরিচ গাছ অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এই মরিচ গাছটাতে দেখতেছি যে নতুন করে আবার মরিচ ধরতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক, রোজার মধ্যে হয়তো বা খেতে পারবো, কারণ রোজার মধ্যে সারাদিন রোজা রেখে যখন মরিচ দিয়ে মুড়ি খাওয়া হয় তখন অনেক ভালো লাগে। আর সেই মরিচটা যদি হয় নিজের হাতে লাগানো গাছ, তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে দেখেন সিম গাছ। তো সিম গাছ তেমন সুবিধা হয় না, কারণ প্রতিবারই আমি প্রচুর সিম খাই আমার নিজে লাগানো গাছ থেকে, কিন্তু এবারে তা সম্ভব হলো না, জানি না কেন। যাই হোক, যা হয়েছে তাতেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে কিন্তু অনেক সিম ধরেছে, আর ফুলও ধরেছে অনেক। তো দেখা যাক কতটুকু টিকে থাকে শেষ পর্যন্ত। আর লাউ গাছটাও কিন্তু তেমন সুবিধা করতে পারলাম না। এখানে আমি কীটনাশক, তারপরে কোনো জৈব সার কিছুই ব্যবহার করি না, সেই জন্য হয়তোবা শুধু কয়েকদিন পর পর এসে পানি দিই, কারণ সব কিছুরই একটা যত্ন আছে, কথায় আছে যতনে রতন, তাই না? তো এই টমেটো গাছটা আমি নোংরা জায়গা থেকে মানে কুড়িয়ে এনেছিলাম বলতে গেলে, বুঝছেন? তো কুড়িয়ে এনেছি, জানি কুড়িয়ে আনা যে কোনো জিনিস কিন্তু পরে অনেক সুন্দর হয়, তাই না? তো এগুলো ধনিয়া গাছ, ধনিয়া পাতা হয়েছে মাশাআল্লাহ, কিন্তু বড় হয় নাই, এখনও ছোট ছোট রয়ে গেছে। আর ওইখানে একটা মরিচ গাছ, কিন্তু এই মরিচ গাছটা কিন্তু অনেক বাজে অবস্থা হয়ে গেছে মরিচ গাছটার। আর এখানে সিম গাছ আর লাউ গাছ একসাথে। তো এখানে আমাদের আম গাছে উঠিয়ে দেওয়া হয়েছে। যদিও বা লাউ না হয় কোনো সমস্যা না, পাতা তো খেতে পারবো। আর লাউ পাতা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে, শাকও কিন্তু মন্দ লাগে না। তো এই তো। আর এখানে আম গাছটার উপরে কত জুলুম পড়ে গেছে দেখেন। আর দেখেন লাউয়ের কচি কচি কড়া পড়ে গেছে অনেকগুলা, কিন্তু একটাও টিকতেছে না। আমি অনেকবার দেখেছি, ট্রাই করেছি। আমি যখন লাউ গাছ লাগাই, আমার লাউ গাছে অনেক অল্প পরিমাণে লাউ ধরে। আর অনেক আশা ছিল যে এটাতে হয়তো বা লাউ ধরবে, একটা হলো টিকবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো সিম গাছ, লাউ গাছ, মরিচ গাছ, বেগুন গাছ সব কিছু দেখানো শেষ হয়ে গেছে। আর শেষে দেখাচ্ছি, এটা আমাদের আম গাছ। এই আম গাছে কিন্তু প্রচুর আম।